এইভাবে একটা মোচার থেকে ভুট্টা এইভাবে বের হবে। হয়তো যখন এটা মরে যাবে এইটা তারপরে এটা দেখা যাবে সুন্দর দুইটা তিনটা করে। আর হয়তো দেখতে পাচ্ছি না সবগুলো কাঁচা, দেখেন এটা ভেঙে ফেলেছে। আজ বৃহস্পতিবার 4 এপ্রিল 2025। এই ভুট্টার জমিটা আমার নিজের। আমার এখানে 7.5 শতাংশ জমি আছে, ভুট্টার চাষ করা হয়েছে। আমি বর্গা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার মোচা ধরেছে প্রত্যেকটাই। ভুট্টার মোচা কিন্তু মাঝামাঝি জায়গায়, উপরে আপনার নাই। আমি সম্পূর্ণ জমিটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন আমার পাশেও অন্যরাও জমি চাষ করেছে ভুট্টার। মাঠে ছাগলে ঘাস খাচ্ছে। আমি আপনাদেরকে ঝুম করে দেখাই একটা ভুট্টার মোচা। দেখেন একটা তো কোনোটা দুইটাও ধরেছে, দেখতে পাচ্ছেন? একটা দুইটা, প্রত্যেকটাই দুইটা তিনটা তো দেখতে পাচ্ছি রে। দেখতেই কত সুন্দর। আমি যেহেতু বর্গা দিয়েছি, তারপরেও 1,1200 টাকার মধ্যে আমার খরচ দিতে হয়েছে। জানি না এখান থেকে কয় মণ ভুট্টা আসতে পারে, সেটা আল্লাহই ভালো জানেন। তো ভিডিওটা করার ইচ্ছা জাগলো যেহেতু আমার নিজের জমি। পাশে দেখেন এখানেও আছে মানুষের, অন্যের ওই দিকেও আছে। মনে হয় ভুট্টা লাভজনক, যার কারণে মানুষ এগুলো ফসলের চাইতে আবাদ করে। দেখেন একটা মোচা সুন্দর। আমি পশ্চিম পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হলো আমার গ্রামের বাড়ি, নারুচি, হেমনগর ইউনিয়ন, উপজেলা গোপালপুর, জেলা টাঙ্গাইল। ভুট্টার ফুল কিন্তু উপরে, ভুট্টা গাছের ফুল উপরে, কিন্তু মোচা যেখানে ভুট্টা ধরবে ওই মোচার ভিতরেই
ভুট্টা থাকবে। মনে হয় সামনে আমার একটু ক্ষতি করে দিয়েছে। আমার কাছে দৃশ্যটা ভালোই লাগছে, আর আপনাদের কাছে কেমন লাগবে আপনারা আমার ভিডিওটা যখন পাবেন তখন জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমার পরিচয়টা দিচ্ছি, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংবাদিক, দৈনিক গণমানুষের আওয়াজ। তাহলে সবাইকে ধন্যবাদ। আমি ভিডিওটা শেষ করলাম।